নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। 2026-এর রাশিফলের যে সিরিজটা আমাদের চলছে, আপনারা প্রচণ্ড আমাকে ভালোবেসেছেন এবং আপনারা কমেন্ট করে আমাকে ভরিয়ে দিয়েছেন, লাইক করেছেন প্রচণ্ড পরিমাণে। আজকে 2026-এর কোন রাশি নিয়ে আমরা আলোচনা করব বুঝেই গেছেন থাম্বনেল দেখে যে তুলা রাশির 2026 কেমন যেতে চলেছে তা নিয়ে আজকের পর্যালোচনা। তুলা রাশি নিয়ে যখন আমরা পর্যালোচনা করতেই বসেছি, তাহলে আমাদেরকে সবার আগে দেখে নিতে হবে কি গ্রহগত অবস্থান। দেখুন, আপনার যে চতুর্থপতি পঞ্চমপতি শনি, সে কোথায় থাকছে? রাশি সাপেক্ষে ষষ্ঠে থাকছে, মীন রাশিতে। আপনার রাশি হইতে পঞ্চমে কেতু রাহু অবস্থান করবেন এবং কেতু একাদশ ভাবকে ধরে বসে থাকবে। অর্থাৎ আমাদের জীবনের মানে তুলা রাশির জীবনের যে নৈসর্গিক সফলতার যে জায়গা, সেই সফলতার জায়গাকে ধরে রাখবেন কেতু মহারাজ ধরে রাখবেন। বৃহস্পতিকে আপনি কোথায় পাচ্ছেন? নবম ভাবে পাচ্ছেন। অর্থাৎ যখন আমরা বছরটা শুরু করছি এবং বছর শুরু করে মে মাস পর্যন্ত আমরা বৃহস্পতিকে নবমে পাবো, অর্থাৎ মিথুন রাশিতে পাবো। তারপর আপনার রাশির দশমে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি গমন করবে। এই বৃহস্পতি আপনার 3 অর্থাৎ সম্পর্কের কারক গ্রহ, আপনাদের প্রোডাক্টিভিটির কারক গ্রহ। আবার সেই বৃহস্পতি আপনার রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ এবং সে ষষ্ঠপতি, সে কোথায় থাকছে? নবমে, এবং তারপর সে আসছে দশমে। তাহলে ওভারঅল যদি আমি আগে হেলথের পার্টে আসি, দেখুন সবার আগে তুলা রাশির জাতক এবং জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। কেন? বাবা আর মা দুটোই বললাম। দেখুন, মে মাস পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় সমস্যা কিন্তু আসতে চলেছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। মে মাসের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ সতর্কতা আপনাদের জারি করতে হবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ একটা নজরদারি আপনাদের চালাতেই হবে। কেন? তার কারণ সেই জায়গায় আপনাদের কিছু সমস্যা আপনাদের আসতে চলেছে বাবা মায়ের হেলথের কারণে, এবং বাবা মায়ের হেলথের কারণে মেডিকেলের প্রচুর অর্থ ব্যয় আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, তুলা রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিগত জীবনেও বা ব্যক্তিগত লাইফেও মানে নিজেদের কারণেও কিন্তু নিজেদের জায়গা থেকেও কিন্তু মেডিকেলের একটা খরচ সাপেক্ষ একটা দেখা যাচ্ছে, বা মেডিকেলের পেছনে অনেকগুলো অর্থ আপনাদের ব্যয় হতে পারে। কেন? তার কারণ একাদশভাবে কেতু বসে রয়েছেন এবং আপনার যে চতুর্থপতি, আপনার যে পঞ্চমপতি, সে কোথায় চলে গেল? সে ষষ্ঠে চলে গেল। তার মানে বুঝতে হবে যে পঞ্চম যখন, তার মানে আপনাদের মস্তিষ্কের জায়গায় কোনো রকম যেন সমস্যা না আসে, নার্ভের জায়গায় আপনাদের যেন কোনো রকম সমস্যা যেন না আসে, পেটের জায়গায় আপনাদের যেন কোনো রকম প্রবলেম না আসে। কারণ এই রকম জায়গা থেকে আপনাদের কিছু প্রবলেম কিন্তু আসতে চলেছে। জলবাহিত কিছু রোগ তুলা রাশির জাতক জাতিকারা একটু ভুগতে পারেন। জল জাতীয় রোগে, জন্ডিসে আপনারা ভুগতে পারেন, কলেরায় ভুগতে পারেন, টাইফয়েডে ভুগতে পারেন। এবং তুলা রাশির জাতক এবং জাতিকাদের জল থেকে একটু বিশেষ পরিমাণে সাবধানতা অবলম্বন করাটা উচিত। শুধু তাই নয়, তুলা রাশির জাতক জাতিকাদের যারা জলে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্র থেকেও আমার মনে হয় সাবধানতা অল্প বিস্তর আপনাদেরকে একটু সাবধানতা অল্প বিস্তর কিন্তু মেনটেন করতে হবে, নতুবা আপনাদের কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের কিন্তু একটু পড়তেই হতে পারে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যখন আমি কথাগুলো বলছি, তাহলে তুলা রাশির পঞ্চমপতি মানে শনি, আর চতুর্থপতি মানে আপনার হচ্ছে গিয়ে সেও শনি। সে কোথায় থাকছে? সে আপনার ষষ্ঠে চলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার প্রতিষ্ঠা ব্যাঘাত ঘটতে পারে রোগ, ঋণ, রিপু, জ্বালাতে। তার মানে একটা তো গেল রোগ, এবং তার পাশাপাশি যেটা আসতে পারে ঋণ থেকেও আপনাদের কিন্তু 2026 কিন্তু সাবধানে থাকতে হবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মানসিক জ্বালা থেকে আপনাদের প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতেই হবে। তার কারণ মেন্টাল জায়গায় কিছু সমস্যা তুলা রাশির জাতক জাতিকারা পাবেন, এবং বাচ্চা ছেলেমেয়েরা তারা তো বিশেষভাবে পাবে। তার কারণ হচ্ছে যেহেতু চতুর্থপতি আর পঞ্চমপতি যেহেতু আপনার ষষ্ঠে চলে যাচ্ছে, তার মানে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তানের মানসিক জায়গায় কোনো প্রবলেম আসতে চলেছে। তার কারণে তাদের রেজাল্টে কোনো সমস্যা আসতে পারে। বা তুলা রাশির জাতক জাতিকারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, খুব তাড়াহুড়ো যদি তারা করে ফেলে তাহলে কিন্তু সমস্যা। কেন? তার কারণ রাহু দেখুন পঞ্চমে বসেই রয়েছে। রাহু পঞ্চমে থাকলে পড়াশোনার জায়গায় যেমন ব্যাপ্তি ঘটায়, আবার তেমনই রাহু কিন্তু অন্যমনস্কতা ঘটায়। কাজেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে পড়াশোনার জায়গায় কিন্তু তারা প্রশ্নের একটা ভুল উত্তর দিয়ে তারা চলে আসতে পারে, সিলি মিস্টেক তারা করে ফেলতে পারে। সেই জায়গা থেকে যদি সাবধানে না থাকেন, তাহলে কিন্তু কি হবে? নেগেটিভ মার্কিংগুলো শুরু হবে, রেজাল্ট খারাপ হতে আরম্ভ করবে। কাজেই তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু আমি খুব একটা ভালো বুঝছি না। কিন্তু তথাপি যেহেতু বৃহস্পতি নবমে বসে রয়েছে, আপনার রাশির উপর দৃষ্টি ফেলে রাখবে মে মাস পর্যন্ত। তার মানে বৃহস্পতি কিছুটা আপনাকে সামাল দেবে, এবং শুধু তাই না, বৃহস্পতি নবম থেকে আপনার রাশির পঞ্চমেও কিন্তু সে পূর্ণ দৃষ্টি ফেলে রাখছে এবং রাহুর উপর দৃষ্টি ফেলে রাখবে। সমস্যা যেটা একটা হতে পারে যে বাবা মায়ের কথা কিন্তু এখন বাচ্চারা নাও শুনতে পারে, সেই জায়গা থেকে একটা প্রবলেম আপনারা ফেস করবেন। গুরু যারা রয়েছেন তাদের প্রতি একটা অশ্রদ্ধা বাড়তে পারে। যারা বয়স্ক যারা রয়েছেন তাদের যারা কথা বলছেন সেই কথাগুলো তারা অমান্য করতে পারেন। তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয়
বাচ্চাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু এডুকেশনের জায়গায় আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, যারা হায়ার স্টাডি নিয়ে বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের জন্য তুলা রাশির কিন্তু একটা অনবদ্য সময়, এবং এই সময়টা সব থেকে বেশি ফ্রুটফুল কিন্তু 2026-এর একদম শুরু থেকেই শুরু হয়ে যাবে, যার প্রবলতা বাড়বে কিন্তু মে মাসের পর থেকে। এবং মে মাসের পর থেকে আপনারা দেখবেন আপনাদের এই রিসার্চের জায়গা বা আপনাদের হায়ার এডুকেশনের জায়গাগুলোর একটা পথ সুন্দর করে আপনাদের জন্য খুলতে আরম্ভ করছে। এবং আমি বলবো তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল পড়াশোনা 2026 সব থেকে ভালো পড়াশুনো, লয়ের পড়াশুনো খুব ভালো পড়াশুনো হতে পারে। বৃহস্পতি যখন জলে কানেক্ট করবে তারপর থেকে জলবিদ্যার উপর যদি পড়াশুনো করা যায়, মেডিকেলের কিছু পড়াশুনো যদি করা যায়, কেমিক্যালের উপর যদি কিছু পড়াশুনো করা যায়, মেকানিক্যালের উপর যদি কিছু পড়াশুনো করা যায়, এই সমস্ত জায়গা এখন একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। লোকো পাইলট নিয়ে যারা পড়াশুনো করেন তাদের জন্য একটা, অর্থাৎ যারা ফিটার নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের জন্য একটা ভালো একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পঞ্চমে রাহু আর বৃহস্পতি যখন দশমকে কানেক্ট করবে, শনি যখন ষষ্ঠে থাকবে, তার মানে সরকারি চাকরির জায়গাগুলো কিন্তু খুলতে আরম্ভ করবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের মে মাসের পর থেকে। শুধু তাই না, সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতেও আমরা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি আরেকটা জিনিস বলবো, রাহু যতক্ষণ পর্যন্ত পঞ্চমকে কানেক্ট করে থাকবে এবং বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত নবমকে কানেক্ট করে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যদি আপনারা টার্গেট করেন তাহলে আপনাদের জন্য একটা ভালো জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া কৃষিবিদ্যা বা এগ্রিকালচার, হর্টিকালচার ইত্যাদি পড়াশোনাতেও কিন্তু আপনাদের একটা সুযোগ সুবিধা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা ভালো জায়গা আছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, রাহু পঞ্চমে, সেই রাহুকে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, নিজের অধ্যাবসায়কে বাড়াতে হবে, কনসেন্ট্রেশন লেভেলকে হাই করতে হবে, মনের পজিটিভিটিটাকে হাই করতে হবে, নতুবা এডুকেশনের জায়গায় কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা সমস্যায় একটু পড়তে পারেন রাহুর কারণে। আর রাহুকে যদি আপনি মেনটেন করে নিতে পেরেছেন তাহলে আপনি সেই পড়াশুনো নিয়ে আপনি আছেন হয়তো ইন্ডিয়াতে, কিন্তু আপনি চলে গেলেন ইউরোপের কোনো কান্ট্রিতে, তার মানে বিদেশে পড়াশোনার সুযোগ কিন্তু এখন বাড়তে চলল তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। শুধু তাই নয়, যারা প্রমোশন নিতে চাইছেন, এবার যারা, যদি আমি চাকরি বাকরির দিকে আসি, যারা চাকরি বাকরিতে আছেন তাদের কিন্তু এখন একটা প্রমোশনের সময়। যারা বেসরকারি জায়গায় যারা চাকরি বাকরি করেন, যারা বহুজাতিক সংস্থায় চাকরি বাকরি করেন, তাদের বিদেশের জায়গায় যাতায়াতের সুযোগ এখন বাড়তে আরম্ভ করবে। আপনারা এখন কিছু টেকনিক্যাল পড়াশুনো করে নিজেদের প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো বাড়িয়ে নিতে পারেন, আপনাদের প্রমোশন আসবে এবং আপনাদের চাকরি বদলের এখন একটা বড় সুযোগ আসছে। এবং আমি বলবো তুলা রাশির জাতক জাতিকারা যদি চাকরি বদলের যদি যে চিন্তাভাবনা আপনারা যেটা করছেন সেটা যদি মোটামুটি ধরুন ওই কর্কট রাশিতে বৃহস্পতি পৌঁছবে মে মাসে, তারপর থেকে যদি আপনারা চাকরিটা সুইচ করতে পারেন এবং তাতে করে কী হবে দেখবেন, আপনি 2 টাকা প্রফিট নিয়ে আপনি চাকরিতে সুইচ করে আপনি হয়তো বাইরে চলে গেলেন, আপনার জন্য একটা সুবিধাজনক জায়গা আমি দেখতে পাচ্ছি। যারা ইউপিএসসি বা যারা WBCS এর মতো যারা ট্রেডে যারা যুক্ত রয়েছেন, বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি বাকরি করছেন, তাদের জন্য দারুণ একটা সময় কিন্তু আসতে চলেছে। মে মাসের পর থেকে ডাক্তারি বিদ্যায় যারা রয়েছেন তাদের জন্য একটা ভালো একটা সময় আসতে চলেছেন। প্যারামেডিক্যালে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো একটা সুযোগ আসতে চলেছে। তাদের বেশ কিছু কর্মের উন্নতি, তাদের বেশ কিছু প্রমোশনাল জায়গা, বেশ কিছু তাদের ক্ষেত্র খুলতে আরম্ভ করবে, তাদের আর্থিক যোগ সেই সময় থেকে বাড়তে আরম্ভ করবে। এবং দেখুন, আপনার ষষ্ঠপতি যখনই সে দশমে কানেক্ট করছে, তার মানে সে কর্মের একটা প্রসারতাকে সে নিয়ে আসছে, তার মানে কর্মের একটা ব্যাপ্তি আপনার জীবনে সে নিয়ে আসছে। তার মানে আপনারা যে কর্মে এখন আপনারা যুক্ত রয়েছেন না কেন, তার মানে সেই কর্মকে আপনারা এখন বাড়িয়ে নিতে পারেন, আপনারা সেই কর্মের এখন শীর্ষে পৌঁছে যেতে পারেন এবং সেই কর্মের এমন একটা সুনামের জায়গা আপনারা অর্জন করতে পারেন যেখান থেকে আপনাকে আর 5 জন ফলো করতে আরম্ভ করবে। তার মানে দেখুন, তুলা রাশির জন্য একটা বিভৎস, একটা দারুণ, একটা সুন্দর একটা জায়গা একটা আসতে চলেছে কিন্তু তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য। 2026 আপনাদের কিন্তু প্রচণ্ড সিরিয়াস ওয়েতে কিন্তু আপনাদের এই কাজগুলো করতেই হবে। যদি আপনারা কাজগুলো করেন এবং আপনাদের কর্মজীবনের উপর প্রচণ্ড পরিমাণে আপনাদের এখন একটা ভালো মানসিকতা রাখতে হবে এবং শ্রদ্ধা রাখতে হবে। যদি রাখতে পারেন, আপনারা যে কর্মে রয়েছেন না কেন সেই কর্মের কিন্তু একটা বিরাট বড় জায়গায় আপনারা পৌঁছে যাবেন এবং নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির শিখরে উঠে যেতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন। স্পোর্টস সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু একটা অনবদ্য একটা সময়। শনি ষষ্ঠভাবে বসে রয়েছে, তার মানে ক্রিয়েটিভ সেক্টরে যারা চাকরি করছেন বা ক্রিয়েটিভ সেক্টরে যারা কাজকর্ম করছেন বা সেলফ মেড প্রফেশনে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা আহামরি নয়। এবং কেতু যেহেতু একাদশে বসে রয়েছে, তাহলে ক্রিয়েটিভ জগতে যারা কাজকর্ম করছেন বা চাকরি বাকরি করছেন তাদের সেই জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে, সেই জায়গা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যারা সিবিআইতে আছেন, ইডিতে আছেন, রতে আছেন, তাদের জন্য একটু সাবধানতা কিন্তু অবলম্বন করাটা আমার মনে হয় বাঞ্ছনীয় যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। কিন্তু যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের জন্য একটা দারুণ সময় এসে উপস্থিত হয়েছে। যারা ডিস্ট্রিবিউশনের ব্যবসা করছেন তাদের জন্য একটা দারুণ সময় এসে উপস্থিত হয়েছে। যারা রঙের ব্যবসা করেন, যারা
পেট্রোল পাম্পের ব্যবসা করেন, যারা গোল্ডের ব্যবসা করছেন, তাদের জন্য এখন একটা দারুণ একটা সময়। তুলা রাশির জাতক এবং জাতিকারা যারা ঋণ নিয়ে কাজ করেন বা ব্যাংক লোন নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য এখন একটা ব্যাপক একটা সময় এসছে। যারা ব্যাংকে চাকরি করছেন, আপনি হয়তো ব্যাংকের ম্যানেজার হতে চাইছেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। এবং আমার মনে হয় 2026-এর কর্কট রাশিতে যখন বৃহস্পতি পৌঁছবে, তারপর থেকে আপনারা যদি ম্যানেজারিয়াল পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন বা সেই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য আসছে। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সবথেকে নেগেটিভ যেটা পেতে পারেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনারা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। সেই জায়গা থেকে আপনারা তুলা রাশি জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। ইনভেস্টমেন্ট আপনারা মন খুলে করুন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে একটু দাঁড়িয়ে যাবেন। কেন দাঁড়িয়ে যাবেন? তার কারণ হচ্ছে যে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত নবমে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত না বা লোন নেওয়াটা উচিত না। বৃহস্পতি উচ্চস্থ হোক এবং সে যখন আপনার ষষ্ঠভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, শনির উপর দৃষ্টি ফেলে রাখবে, তখন যদি আপনারা লোনের পথে অগ্রসর হন তাহলে আপনাদের জন্য বেস্ট একটা পার্ট কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বা বিভিন্ন জায়গার যে সমস্ত ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্টের মধ্যে আপনারা শেয়ার মার্কেটে আরামসে ইনভেস্ট করতে পারেন। আপনারা অপশানেও যেতে পারেন, আপনারা ডেইলি ট্রেড করতে পারেন, আপনারা ফিউচার অপশানে যেতে পারেন, আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে পারেন, এসআইপিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। খালি গোল্ডের যদি কোনো বন্ড আপনারা কেনেন তাহলে সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি বায়ু তত্ত্বে বসে রয়েছে। বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে, তারপর যদি আপনারা গোল্ডেন ইনভেস্টমেন্ট আরম্ভ করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধাজনক জায়গা বা আপনারা অনেক প্রফিটেবল জায়গায় আপনারা থাকতেই পারেন। ওভারঅল আমি যেটা বলবো যে ইনভেস্টমেন্ট এখন কিন্তু আপনাদের বাড়ানো উচিত। তবে হ্যাঁ, বাড়ি ঘরে এখন কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। দেখুন, শনি তো আপনার ষষ্ঠে বসে রয়েছে, রাহু তার শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে, সেই শনি আপনার দ্বাদশকে কানেক্ট করে বসে রয়েছে। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের জেল, হাজত, জরিমানা, পুলিশি ঝঞ্ঝা, আইনি জটিলতা থেকে সাবধানে থাকতেই হবে। নতুবা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে পুলিশি ঝামেলা বা জেল হাজতের একটা সমস্যা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের থেকেই গেল। সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। চামড়ার ব্যবসায় আপনার কোনো সমস্যা নেই, চামড়ার ব্যবসা থেকে আপনি এখন লাভ পেতে পারেন। যাদের কফি সেন্টার রয়েছে, কফি হাউস রয়েছে বা কফি শপ রয়েছে, বা যাদের আইসক্রিম পার্লার রয়েছে, বা যাদের হয়তো দেখা যাচ্ছে কেক শপ রয়েছে, এই রকম জায়গা থেকে, বা আপনাদের এখন এই মুহূর্তে আপনারা তুলা রাশির জাতক জাতিকারা আইসের ব্যবসায় বা বরফের কারখানা যদি আপনারা করতে পারেন, সেই রকম জায়গা থেকেও আপনারা অনেক ভালো কিছু আপনারা পেতে পারেন বা সেখান থেকে অনেক লাভ আপনারা উঠিয়ে আনতে পারেন, তা কিন্তু বলাই বাহুল্য। বৃহস্পতি যখন আপনার, আমি রাখিমালের ব্যবসাতেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, বৃহস্পতি যখন আপনার বায়ু তত্ত্বে থাকবে একরকম আপনাকে রাখিমালের ব্যবসা করতে হবে, আবার যখন জলতত্ত্বে আসবে আরেক রকম রাখিমালের ব্যবসার দিকে আপনাদেরকে মন দিতে হবে। এবং বৃহস্পতি যখন জলকে ছোবে, তারপর থেকে আপনাদের যাদের মেডিকেলের ব্যবসা রয়েছে তারা কিন্তু সেই ক্ষেত্র থেকে উন্নতির জায়গায় চলতে আরম্ভ করবেন। এবং যারা স্বর্ণ ব্যবসায়ী বা যারা সোনার দোকান যাদের রয়েছে তাদেরও কিন্তু সময়টা ভালো হতে আরম্ভ করবে তুলা রাশির জাতক জাতিকারা যখন বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হতে আরম্ভ করবে। তারপরে বোঝাই যাচ্ছে যে তুলা রাশির জন্য, কর্মের জগতের জন্য একটা আলাদাই একটা প্ল্যাটফর্ম কিন্তু 2026। কিছু নেগেটিভিটি রয়েছে, যেমন জেল, হাজত, জরিমানা, পুলিশি ঝামেলা, আইনের জটিলতা ইত্যাদি ইত্যাদি। এবং আমি বলবো মে মাস পর্যন্ত যদি তুলা রাশি জাতক জাতিকাদের আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে বা বিবাহযোগ্য পুত্র রয়েছে, আপনার ছেলে ভালো চাকরি করে, মেয়ে ভালো চাকরি করে, এখন একটা বিবাহ দিতে হবে, তাহলে মে মাসের মধ্যে যদি আপনারা কোনো বিবাহ জন্য যদি আপনারা তৎপরতা দেখান তাহলে দেখবেন সেখানে কোনো না কোনো একটা সুযোগ আপনারা পেয়ে গেলেন এবং আপনার ছেলে মেয়ের বিয়ে হলো, আমাকে নেমন্তন্ন আপনি হয়তো করলেন। আপাত দৃষ্টিতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অপূর্ব একটা বছর 2026 আসতে চলেছে। শুধু বছরটাকে সুন্দর করে কাজে লাগাতে হবে। বিদেশের জায়গায় সুযোগ যেমন রয়েছে, দেশের জায়গাতেও সুযোগ রয়েছে, কারণ রাহু আপনার পঞ্চমে বসে রয়েছে। সাবধানে কোথায় থাকতে হবে? কেতুকে নিয়ে। কেন? কেতু একাদশে বসে রয়েছে। নৈসর্গিক সফলতায় যেন সে কোনো রকম বাধ না সাধে। আপনি সফল হচ্ছেন না, আমার ব্লগ দেখছেন কিন্তু আপনি ভাবছেন সম্রাট আমি তো সফল হচ্ছি না, তার মানে আপনার কেতু একাদশে বসে আপনাকে কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলছে। তাহলে সেই কেতুর রেকটিফিকেশান কী হবে, বা আপনাকে শনি ষষ্ঠে থাকায় যা যা নেগেটিভিটি তৈরি করতে পারে সেই নেগেটিভ পয়েন্টগুলোকে ধরে নিয়ে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনারা সফলতার শীর্ষের দিকে আপনারা পৌঁছে যেতে যাচ্ছেন। 2026 তুলা রাশির অত্যন্ত ভালো কাটুক এবং আমি আশা করব 2026 তুলা রাশির অত্যন্ত ভালো কাটবে এবং আমি 2026-এর শেষে তুলা রাশির থেকে ভালো ভালো কমেন্টও পাবো। তো কাজেই সেই আশা রেখে ঈশ্বরের কাছে ভালো প্রার্থনা করি যে 2026 তুলা রাশির যেন ফুলে ফেপে ঢোল হয় এবং আমাকে ভালো ভালো মেসেজ পাঠায়। আর শুধু তাই নয়, একটু লাইক আর শেয়ার করে দিলে আমি একটু আনন্দ পাই। সব থেকে আনন্দ কোথায় পাই?
যে লাল রঙের বাটনটা রয়েছে সাবস্ক্রাইব, ওটা একটু প্রেস করে দেবেন। কোনো টাকা পয়সা লাগে না, ওটা প্রেস করে দেবেন, আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। নোটিফিকেশান বেলকে প্রেস করে দেবেন, কেন আমার ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশানটা পেতে। তাহলে কী হবে, আপনি আমার ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর একটা কথা, শনি ষষ্ঠে বসে রয়েছে, যাওয়ার আগে ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। রাত্রি 9টায় সম্রাটদা আরও কোনো একটা রাশি নিয়ে আসছে, ততক্ষণ দেখতে থাকুন। নমস্কার।